সরে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, কিংবা তাকে সরিয়ে দেয়া হচ্ছে। আগামীকালকেই তিনি পদত্যাগ করতে পারেন, তবে এখানে অনেকগুলো যদি কিন্তু রয়েছে। সেই যদি কিন্তু শেষ পর্যন্ত রবিবার পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে, এমনকি সোমবার পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। কারণ কি? কারণটা নিয়ে আমরা আলোচনা করব। তবে তার চাইতেও বড় আলোচনা সেটা হচ্ছে গত প্রায় 5 মাস ধরে আলোচনা ছিল, এবং তারও আগে ইউনূস সরকারের 1.5 বছরে এই আলোচনাটা ছিল যে প্রফেসর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চান। অন্তর্বর্তী সরকার ব্যবস্থা ভেঙে দিয়ে বিপ্লবী সরকার করে সেই সরকারের রাষ্ট্রপতি করার প্রক্রিয়াও ছিল প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে। বিএনপি সরকার আসার পরেও প্রফেসর ইউনূস হাল ছাড়েননি, নানাভাবে লবিং করে যাচ্ছেন এবং আন্তর্জাতিক লবিংও করছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। সেই খবরগুলো নানাভাবে আলোচনা হচ্ছিল। অতঃপর শেষ পর্যন্ত কোন পরিস্থিতি দাঁড়াচ্ছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চলে যাওয়ার পরে ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন আগামী সেপ্টেম্বর নাগাদ, যখন সংসদ অধিবেশন বসবে, পরবর্তী অধিবেশন? কারণ পরবর্তী অধিবেশন বসার আগে পর্যন্ত প্রফেসর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিংবা স্থায়ী রাষ্ট্রপতি হওয়ার কারোরই কোনো সম্ভাবনা নেই। এই সময়ে আগামী 2 মাস অন্তর্বর্তীকালীন কিংবা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কাউকে না কাউকে দায়িত্ব পালন করতে হবে। কে তিনি? প্রফেসর ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন, নাকি তার রাষ্ট্রপতি হওয়ার বিষয়টা ফুল স্টপ হয়ে গেছে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতি সরে যাচ্ছেন কিংবা তাকে সরিয়ে দেয়া হচ্ছে। মূলত লন্ডন সফরে শেখ হাসিনার সঙ্গে টেলিফোন আলাপের ব্যাপারটাই সামনে আসছে। সেই টেলিফোন আলাপের ফলেই বিএনপি সরকার নাখোশ হয়েছে এবং তাকে সরিয়ে দিচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে সেটা এখন পর্যন্ত স্বীকার করা হয়নি। সেটা যাই হোক, কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করছেন কবে? আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন খবর দিচ্ছে। এরই মাঝে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তাদের এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে শনিবার রোববার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি, নিশ্চিত করল পরিবার। অর্থাৎ তার পরিবার নিশ্চিত করেছেন শনি অথবা রবিবার পদত্যাগ করছেন। তার মানে শুক্রবার আগামীকালকে যে পদত্যাগের ব্যাপারটা ছিল সেটা হচ্ছে না। অন্যদিকে বিডি নিউজ 24 একটা পূর্ণাঙ্গ প্যাকেজ নিউজ দিচ্ছে। সেখানে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে পদত্যাগের জন্য স্পিকারের অপেক্ষায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। কেন স্পিকারের অপেক্ষায়? স্পিকার তো বাংলাদেশে থাকার কথা না, স্পিকার বাংলাদেশে নেই। স্পিকার 19 তারিখে দেশের বাইরে গেছেন চিকিৎসার জন্য। সেই কারণে স্পিকারের জন্য অপেক্ষার মহামান্য রাষ্ট্রপতির। স্পিকার ফিরবেন আগামী 26 তারিখে। 26 তারিখ যদি ফিরেন তাহলে সেই তারিখটা বার হিসেবে রবিবার হয়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শনি অথবা রবিবার এই ব্যাপারটা তখন সত্য হয়ে যায়। আবার বিডি নিউজ 24 এই কথাও বলছে যে স্পিকারের যে ব্যাপার, সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে তাতে তিনি আগেও ফিরতে পারেন। জরুরি ডাকে তিনি আগে ফিরে আসতে পারেন। যদি আগে ফিরে আসেন, যদি স্পিকার আজকে রাতে কিংবা কালকের মধ্যে ফিরে আসেন, তাহলে রাষ্ট্রপতির পদত্যাগটা কালকেও হয়ে যেতে পারে। এখন স্পিকারের অপেক্ষা কেন? ডেপুটি স্পিকার তো আছেন, স্পিকারের দপ্তর তো আছে। সুতরাং রাষ্ট্রপতি তো সেই জায়গায় তার পদত্যাগপত্র জমা দিতেই পারেন। ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন, এটাই তো স্বাভাবিক। তাহলে স্পিকারের অপেক্ষা কেন? অপেক্ষা এই কারণেই যে মহামান্য রাষ্ট্রপতি সরে যাওয়ার পরে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যার নাম জুলকারনাইন সাহেরের ফেসবুক পোস্টের পরে সব থেকে বেশি আলোচনা হচ্ছিল, নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হচ্ছেন না, কিংবা তাকে করা হচ্ছে না। আজকে অফিস আওয়ার পর্যন্ত তার পদত্যাগের কোনো ঘটনা আমরা দেখিনি। সুতরাং তার ব্যাপারে বিএনপি আর এগোচ্ছে না, কিংবা জুলকারনাইন সাহেরের দেয়া তথ্যটা বদলে গেছে, কিংবা তথ্যটা সত্য নয়, এই ব্যাপারটাই হচ্ছে।
তাহলে রাষ্ট্রপতি কে হচ্ছেন? সংসদে তো রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন ফাইনালি রাষ্ট্রপতি হবেন একজন। এই সময়ে রাষ্ট্রপতি কে হচ্ছেন? সংবিধান অনুযায়ী যেটা হয় সেটাই হচ্ছে। স্পিকার হাফিজউদ্দিন তিনিই হতে চলেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই আগামী সংসদ বসার আগে পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আগামী সংসদের সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার, এবং ডেপুটি স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচন হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী দেওয়া হবে, বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে, জামাত, এনসিপি তারা চাইলেও প্রার্থী দিতে পারেন। সেখানে নির্বাচন হবে, নির্বাচনের পরে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে নতুন রাষ্ট্রপতি মানে সেপ্টেম্বর নাগাদ যে নতুন ফাইনালি রাষ্ট্রপতি, তিনি কে হচ্ছেন? স্পিকার হাফিজউদ্দিনই থাকছেন, নাকি বিএনপি নেতা মির্জা ফখরুল কিংবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা ডক্টর আব্দুল মঈন খান তারা হচ্ছেন, নাকি একজন নারী, যেটা ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী তিনি যে কথাটা বলেছেন যে একজন নারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নারী, তাকে রাষ্ট্রপতি করা হচ্ছে, যে কথাটা তিনি বলেছেন, সেই কথাটা শেষ পর্যন্ত সত্য হতে চলেছে। সেই নারী কে? আমার মনে হয় যে সেই নারী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা একজন নারী, এবং বর্তমানে জাতিসংঘে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনরত একজন নারী। নামটা না বলি, সেরকমটা হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাহলে ডক্টর ইউনূস, সর্বশেষ মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে। তাকে বিএনপি রাষ্ট্রপতি বানাচ্ছে না, এটা মোটামুটি ফাইনাল। তিনি যে স্বপ্ন দেখছিলেন যে তিনি যে কোনো মূল্যে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চান, কারণ তিনি দীর্ঘ সময় ক্ষমতা উপভোগ করতে চান। যদিও বাংলাদেশে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বলে তেমন কিছু নেই, ওই প্রধানমন্ত্রী নিয়োগ করা আর প্রধান বিচারপতি নিয়োগ করা, সাথে আরেকটা ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে তিনি সংসদ ভেঙে দিতে পারেন। কিন্তু সংসদ ভেঙে দিতে হলে প্রধানমন্ত্রীর পরামর্শেই তাকে ভেঙে দিতে হয়। এছাড়া তার আসলে কোনো পাওয়ার নেই। সেই ঠুটু জগন্নাথ হয়ে তিনি থাকতে চান, নাকি প্রেসিডেন্ট হয়ে তার প্রিয় দলগুলোকে খেপিয়ে দিতে চান মাঠে, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মাঝে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, রাষ্ট্রপতিকে অনেক ক্ষমতা দিতে হবে, সেই পথে যেতে চাইছিলেন। কিন্তু সব পথই বন্ধ হয়ে গেছে, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারছেন না, তাকে করা হচ্ছে না, তার আলোচনা শেষ। এবং তার যাদের এজেন্ডা নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন, তাদেরও আশীর্বাদের হাত তার উপর থেকে সরে গেছে, এরকম বিভিন্ন আলোচনা হচ্ছে বিভিন্ন দিকে। তার মানে ডক্টর ইউনূস অধ্যায় শেষ। তাহলে বাংলাদেশের যে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কাকে করা হচ্ছে? সেটা কি একজন নারী, যিনি বর্তমানে জাতিসংঘে কর্মরত আছেন এবং যার বিদেশি নাগরিকত্ব রয়েছে, দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে সেই নাগরিকত্ব স্যারেন্ডার করে পরিপূর্ণভাবে বাংলাদেশি নাগরিক হিসেবে আসতে সময় লাগবে, সেই সময়ের কারণেই একটা সময় নেওয়া হবে? ব্যাপারটা কি তাই? ব্যাপারটা এখনো ধোঁয়াশাচ্ছন্ন। তবে আমার কেন যেন মনে হয় যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজউদ্দিনকে রেখে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই ভদ্রলোক, তিনি স্পিকার হওয়ার পরে অনেকটা রাজনৈতিক নেতার মতো, আগের মতোই যেরকম কথাবার্তা, রাজনৈতিক কথাবার্তা এবং প্রচণ্ড আওয়ামী বিদ্বেষী অবস্থানটা শো করতে পেরেছেন, তাতে করে বিএনপির শীর্ষ নেতৃত্বের তার উপরে নতুন করে আস্থা জন্মাতে পারে। যদিও বিগত সময়ে 1/11-এ তার সংস্কারবাদী হিসেবে তার একটা অপবাদ রয়েছে, সেই অপবাদ তিনি বোধহয় ঘুচিয়ে উঠতে পেরেছেন। এখন বড় প্রশ্ন, তাহলে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কে হচ্ছেন? হাফিজউদ্দিনই থাকছেন, ওই জাতিসংঘে কর্মরত ওই নারী হচ্ছেন, নাকি মির্জা ফখরুল, ডক্টর মঈন খান কিংবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই তিনজনের একজন হচ্ছেন? দর্শক, আপনার মতে কে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হতে চলেছেন? আওয়ামী লীগের আমলে নিয়োগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন, এরকম খবর মোটামুটি সব কটি গণমাধ্যমের পাতায় আমি দেখতে পেয়েছি। আমিও অন্তত 3টি মাধ্যম থেকে নিশ্চিত হতে পেরেছি রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। রাষ্ট্রপতি কেন পদত্যাগ করছেন এরও 3টি কারণ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবো।
নতুন রাষ্ট্রপতি হিসাবে কে আসছেন? বিএনপি কি সাবেক আমলাদের থেকে কাউকে চুজ করবেন, নাকি তাদের অভিজ্ঞ নেতাদের থেকে কাউকে বাছাই করবেন এই রাষ্ট্রপতি পদের জন্য, নাকি স্পিকারকেই রাষ্ট্রপতি করবেন? এ নিয়েও আলাপ করব। বিএনপির অন্তত 5 জন নেতা রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে বা আলোচনায় রয়েছেন। তারা কারা কারা এবং এখান থেকে কে কে হওয়ার সম্ভাবনা বেশি সেটা নিয়েও আলাপ করব। একজন আমলাকে নিয়েও আলাপ চলতেছে। সবার আগে বলি, রাষ্ট্রপতি যে পদত্যাগ করছেন এটা আসলে কিভাবে নিশ্চিত হওয়া গেল? প্রথম যে নিশ্চয়তা সেটা হলো স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন। তিনি 26 জুলাই দেশে ফেরার কথা ছিল। একটু আগেই দেখলাম সমকাল রিপোর্ট করেছে যে তিনি আগামীকাল শুক্রবারই দেশে ফিরছেন। অর্থাৎ আগামী 2-1 দিনের মধ্যেই যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে ফেলেন এবং স্পিকার যদি বাইরে থাকেন, তাহলে এখানে একটা সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। সেই জায়গা থেকে স্পিকার ফিরে আসছেন এবং রাষ্ট্রপতি হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই পদত্যাগ করবেন। এই বার্তাটাই অন্তত স্পিকারের তার এই যে সফর বা হচ্ছে এই চিকিৎসার যে সফর সেটা শর্ট করে ফিরে আসার বার্তাটাই এটা। দ্বিতীয় যে সোর্স সেটি হলো কালের কণ্ঠ। কালের কণ্ঠ অনেক সময় মিসলিড করে, অনেক সময় ভুয়া রিপোর্ট ছড়ায়, এরকম গুঞ্জন কিন্তু রয়েছে, এরকম কথাবার্তা রয়েছে। কিন্তু কালের কণ্ঠের সঙ্গে রাষ্ট্রপতির বা বঙ্গভবনের সঙ্গে ভালো কানেকশন রয়েছে, বিশেষ করে কালের কণ্ঠের সাংবাদিকদের সঙ্গে। কিছুদিন আগেই কালের কণ্ঠ রাষ্ট্রপতির একটা বড়সড় ইন্টারভিউ সম্ভবত 1 বা 2 কিস্তিতে ছেপেছে। সেই কালের কণ্ঠ যখন নিশ্চিত করে বলছে যে কালের কণ্ঠ নিশ্চিত রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, তার মানে তারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন, হয়তো সোর্স হিসাবে সেটা উল্লেখ করতে পারছে না, তার মানে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন। আরেকটি তথ্য হলো প্রথম আলো এটা নিয়ে একটা রিপোর্ট করেছে। এই রিপোর্টে প্রথম আলো স্পষ্টত উল্লেখ করেছেন যে রাষ্ট্রপতি তার অধস্তন কর্মকর্তাদেরকে বলেছেন যে তিনি আর বেশি দিন থাকছেন না। অর্থাৎ প্রথম আলো, কালের কণ্ঠ এবং স্পিকারের ফিরে আসা, এই 3টা তথ্য মিলালেই বার্তা এটাই স্পষ্ট, রাষ্ট্রপতি থাকছেন না। রাষ্ট্রপতি যে চলে যাচ্ছেন এটা, বা রাষ্ট্রপতি এখন কেন পদত্যাগ করছেন? যেই বিএনপি একসময় রাষ্ট্রপতির যখন অপসারণের জন্য আন্দোলন হয়েছিল, বিএনপি রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়েছিল এবং বিএনপি রাষ্ট্রপতি পদত্যাগ হোক বা অপসারণ হোক এটা বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সময় চায়নি। সেই বিএনপি এখন যখন ক্ষমতায় বসেছে তখন রাষ্ট্রপতি পদত্যাগ করছে। এর পর্দার আড়ালে কি চলছে? যেই বিএনপির কারণেই এই রাষ্ট্রপতি শেখ হাসিনা সরকারের নিয়োগ করা রাষ্ট্রপতি টিকে ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার শত চেষ্টা করেও, তারপরে হচ্ছে শিক্ষার্থীরা বা হচ্ছে গণ অভ্যুত্থানকারীরা শত চেষ্টা করেও যে রাষ্ট্রপতিকে সরাতে পারেনি, সেই বিএনপি কারণে যাকে সরানো যায়নি সেই বিএনপির আমলেই এখন কেন এত স্মুথলি রাষ্ট্রপতি সরে যাচ্ছেন? এখন পর্যন্ত 3টা কারণ জানা যাচ্ছে যে রাষ্ট্রপতি কেন যাচ্ছেন। প্রথমত, রাষ্ট্রপতি কিছুদিন আগে সিঙ্গাপুরের চিকিৎসার জন্য গেলেন। সেখানে গিয়ে নাকি তিনি শেখ হাসিনার সঙ্গে ফোন কলে কথা বলেছেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। যদিও রাষ্ট্রপতি বলেছেন এরকম কোনো কিছু ঘটেনি, তিনি কথা বলতে চাইলে দেশ থেকে বলতে পারতেন, এটা একটা। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও বলেছেন এরকম কোনো তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। তার মানে এটা শুধুমাত্রই গুজব বা গুঞ্জন হিসাবেই বিবেচনা করা যায়। দ্বিতীয় যেটা সেটা হলো রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করছেন। এটা হতেই পারে, কিন্তু এতদিন তিনি অসুস্থ বোধ করেননি, তার মেয়াদকাল আর খুব বেশি নেই, সম্ভবত 2 বা 2.5 বছর আছে। এখন তিনি এই পদ ছাড়ার জন্য কতটুকু অসুস্থ সেটা নিয়েও কিন্তু মানুষের সন্দেহ রয়েছে। তৃতীয় যে কারণ সেটা হলো বিএনপি বলেছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য, বা বিএনপির উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি যেন নিজের স্বেচ্ছায় পদত্যাগ করেন। এই 3টা কারণের যে কোনো একটা কারণ তো হবেই, তবে শেষের কারণটাই সবচেয়ে ভ্যালিড হিসাবেই অনেকেই দেখছেন বিএনপি নিজেদের দলের বা হচ্ছে নিজেদের পছন্দের রাষ্ট্রপতি বসাতে চাচ্ছে। এখন কথা হলো রাষ্ট্রপতি পদে আলোচনায় কারা আছেন বা কে আসতে পারেন এই রাষ্ট্রপতি পদে। আমি অন্তত 5 জনের একটা লিস্ট করেছি।
এই 5 জন থেকে একজনই হবেন। তবে এই যে রাষ্ট্রপতি চলে যাবেন বা রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, এই তথ্যটি সবার আগে সামনে এনেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের, এবং তিনি সেখানে একটা তথ্য দিয়েছেন যে বিএনপি নাকি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে রাষ্ট্রপতি করার জন্য পায়তারা করছে বা চেষ্টা চালাচ্ছে। নাসিমুল গনি 13 বছরের অবসর ভেঙে তিনি বিএনপি সরকারের এই মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন। তিনি বিএনপির বিশ্বস্ত লোক হিসাবেই সবাই জানেন। তবে আমি মনে করি না বিএনপি 2002 সালে যে ভুল করেছে, যে একজন আমলাকে রাষ্ট্রপতি করার যে ভুল, সেই ভুল এখন আবার করবে। নাসিমুল গনি হয়তো আলোচনায় আছেন, হয়তো বিএনপি আলোচনা চালাচ্ছে এটা নিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় না যে কোনো সাবেক আমলাকে বিএনপি রাষ্ট্রপতির পদের জন্য বাছাই করবে। এটা আমার জায়গা থেকে আমি মোটামুটি নিশ্চিত। এটা যদি আপনি বলেন যে কেন আপনি মনে করেন না, এর অন্যতম কারণ হলো সবার আগে যদি একজন সাবেক আমলাকে বিএনপি রাষ্ট্রপতি হিসাবে বিবেচনা করে বা রাষ্ট্রপতি পদে নিয়োগ দেয় বা রাষ্ট্রপতির জন্য সিলেক্ট করে, সেই জায়গা থেকে আলোচনা উঠবে বিএনপি কেন তাদের দলের রাজনীতিকদেরকে, অভিজ্ঞদেরকে বাদ রেখে একজন আমলার কাছে গেল বা একজন আমলার দিকে যেতে বাধ্য হলো। এবং বিএনপি এই জায়গায় এই ভুলটা করবে না, কারণ আমলারা কোন দিকে যায়, কোন দিকে কার সঙ্গে কি কানেকশন আছে বিএনপি জানে না। বিএনপির নেতাদের সঙ্গে বিএনপির ভালো কানেকশন আছে এবং জানে কোন নেতা কিভাবে আচরণ করতে পারে, সেজন্য বিএনপি এই জায়গা থেকে সেফ অপশনটাই বাছাই করবে। আমি যদি বলি আলোচনায় কারা আছেন, প্রথমত আলোচনায় খন্দকার মোশাররফ হোসেন, যাকে বিএনপি কোনো পদই দেয়নি এবং অনেক আগে থেকেই যখন মন্ত্রিপরিষদ ক্যাবিনেট বাছাই করছিল বিএনপি কাকে কাকে মন্ত্রী পরিষদে নেওয়া হবে, তখন থেকেই এই আলোচনা চলছিল কুমিল্লা 1 আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হবেন। সেই কারণে তাকে আর কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি এবং তাকে উপদেষ্টাও করা হয়নি, সরকারের গুরুত্ব কোনো পদে রাখা হয়নি। এমনকি গত নির্বাচনের পর থেকেই, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর থেকে তিনি এমন কোনো কথাও বলেননি যেটা আসলে বিভাজন তৈরি করে বা ঐক্য নষ্ট করে, কিংবা জামাতের বিরোধিতাও তিনি খুব আহামরি করেননি। রাষ্ট্রপতি এমন একজনকে করা হবে যার সঙ্গে সব দলের ভালো সখ্যতা আছে এবং অন্য দলের খুব বেশি ভ্যাটু থাকবে না তাকে নিয়ে, যে তিনি তো আমি বিরোধী এরকম, বা জামাত উঠে যেন বলতে না পারে যে এই যাকে রাষ্ট্রপতি করা হয়েছে তিনি তো আমাদের দলকে দেখতে পারেন না বা আমাদের রাজনীতি পছন্দ করেন না। সেই জায়গা থেকে খন্দকার মোশাররফ হোসেন একজন আইডিয়াল ক্যান্ডিডেট। তিনি এর আগে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সামলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অল্প কিছুদিনের জন্য দায়িত্বে ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, অর্থাৎ তাকে যোগ্য ক্যান্ডিডেট হিসাবেই দেখা হচ্ছে। 2 নম্বরে আব্দুল মঈন খান, তাকেও একজন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে দেখা হচ্ছে। তাকেও সরকার খুব আহামরি কোনো বড় পদে রাখেনি, সম্ভবত পরিকল্পনা কমিশনের সংসদীয় কমিটির সভাপতি হিসাবে তিনি আছেন। এর আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সরকারের আগের টার্মগুলোতে, বিএনপি সরকারের আগের টার্মগুলোতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির মহাসচিব এবং বর্তমানে মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী। আগেও 2001 সালেও তিনি প্রতিমন্ত্রী ছিলেন। সেই জায়গা থেকে অভিজ্ঞতা বলেন, গ্রহণযোগ্যতা বলেন, সব জায়গা থেকে। তবে তারকে নিয়ে সবচেয়ে যে ভ্যাটু থাকতে পারে সেটা হচ্ছে সম্ভবত জামাতের, কেননা তিনি জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। জামাতে কোনো রাজনৈতিক দল না, বাংলাদেশের গণতন্ত্র বিশ্বাস করেন, একটা রেজিমেন্টেড ফোর্স, এই বক্তব্য তিনি বহুবার দিয়েছেন। সেই জায়গা থেকে ভবিষ্যতে রাষ্ট্রপতি যখন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে হবে সেই সময়ে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসাবে রাষ্ট্রপতির ভূমিকা ব্যাপক থাকবে। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি জামাতের বিরুদ্ধে এভাবে বক্তব্য দিয়েছেন, তাকে রাষ্ট্রপতি করাটা আসলে করবে কিনা বা জামাত কিভাবে দেখবে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। নজরুল ইসলাম খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং একজন রাজনীতি পোয়েট বলা যায় যাকে, তাকেও বিবেচনা করা হচ্ছে এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, তাকেও রাষ্ট্রপতি করা হতে পারে এরকম আলোচনা চলছে। আপনি যদি বিএনপি সরকারের ঘটনাগুলো দেখেন গত 5 মাসে, খুব বেশি মিলেনি। বিএনপি, আমরা যা স্পেকুলেট করেছিলাম, বিএনপি আউট অফ দ্য বক্স চিন্তা করেছে। যেমন হাফিজ উদ্দিন আহমেদ যে স্পিকার হবেন, এটা কতজন ভেবেছেন? যদিও আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে তিনি স্পিকার হতে পারেন, প্রথম আলো এই টাইপের একটা রিপোর্ট করেছে। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এবং
খন্দকার মোশাররফ হোসেন, এই দুইজনই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সম্ভবত সবচেয়ে বেশি এগিয়ে আছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংসদে গত 5.5 মাসে যে ক্যালিবার দেখিয়েছেন, যেভাবে তিনি সবার সঙ্গে সখ্যতা তৈরি করেছেন এবং সবাই তাকে যেভাবে গ্রহণ করেছেন, তিনি আসলে একটি ঐক্যের প্রতীক হতে পারেন। এবং তিনি তার বিএনপির নেতাদেরকেও অনেককে কিভাবে শাসিয়েছেন এবং কিভাবে কারো সঙ্গে আচরণ করেছেন, কথা বলেছেন, সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। এবং তিনি তার জায়গা থেকে বিন্দুমাত্র কাউকে ছাড় দেননি। এরকম একজন লোককে রাষ্ট্রপতি করা হোক, এটা সম্ভবত জামায়াত চাইবে। এবং এখন কথা হইল, তিনি যদি স্পিকার পদ রাষ্ট্রপতি হন, স্পিকার কে হবেন সেটা হয়তো ভিন্ন আলাপ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং খন্দকার মোশাররফ হোসেন। যদি হাফিজউদ্দিন আহমেদ স্পিকার পদটাই সামলান এবং বিএনপি মনে করে স্পিকারের অল্টারনেটিভ আসলে খুব বেশি কেউ নেই, সেই জায়গা থেকে খন্দকার মোশাররফ হোসেনের সম্ভাবনা খুবই বেশি। এর বাইরে বিএনপি আউট অফ দ্য বক্স চিন্তা করতেছে এবং চিন্তা করতেও পারে। আমরা দেখেছি ডেপুটি স্পিকার পদে কায়সার কামালকে আনা হয়েছে, আমরা দেখেছি মন্ত্রী পরিষদে কি পরিমাণ নতুন লোককে আনা হয়েছে, প্রায় 40 জনের মতো নতুন মন্ত্রী ইন্ট্রোডিউস করেছে বিএনপি সরকার। যারা যারা মন্ত্রী হওয়ার কথা ছিল তাদের অনেকেই আমরা দেখিনি। সেই জায়গা থেকে বিএনপি এখানেও হয়তো একটা চমক দেখাইতে পারে, কিন্তু চমক যদি না দেখায়, সেই জায়গা থেকে বিএনপির এই যে 5 জন, এই 5 জন থেকেই বিএনপি একজনকে বাছাই করবে বলে আমার কাছে মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।